গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো চলে আসলাম তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে। সকাল সকাল তো এখন বেজে গেছে প্রায় সকাল ওই 8টা থেকে 8:30। ঘুম থেকে উঠেছি। ওঠার পরেই মানে আজকে ভোর থেকেই শুরু হয়েছে ঝড় বৃষ্টি, মানে কি বলবো তোমাদেরকে। তো ভোরের দিকে আরও বেশি ছিল, আর এখন তো তাও একটু কম রয়েছে, কিন্তু দেখতে পাচ্ছে হাওয়া কত দূর যাচ্ছে। মনে হচ্ছে যে গাছপালা ভেঙে পড়বে। তো কারেন্ট নেই, মাঝে মাঝে কারেন্ট আসছে আবার চলে যাচ্ছে, এরকম পরিস্থিতি হয়েছে। আর চারিপাশের ওয়েদার খুবই খারাপ। তো সারা দিন আজকে এরকমই থাকবে, সেটাই খবরে শোনা হয়েছে। তো যাই হোক, সারাদিন কি করব না করব সমস্তটাই শেয়ার করব, দেখতে থাকো। আশা করি ভালো লাগবে আজকের ভিডিও। তো চলো সঙ্গে থাকো। তো এদিকে বন্ধুরা সকাল সকাল ভিডিওটা শুরু করেছি, কিন্তু বাইরে বারে কথা বললাম তোমাদের সঙ্গে এতক্ষণ। আর এখন বাজতে হচ্ছে 12টা বাজতে 5 মিনিট বাকি। আর রান্নাবান্না বসিয়েছি। রান্নাবান্না আমার সেরকম কিছু করতে ইচ্ছা করছে না, মানে আমার ইচ্ছে নাই, আমার শরীরটা ভালো লাগছে না, ঠিক আছে। তো তার জন্য মন চাইছিলই না যে রান্না করি, কিন্তু বাইরের ওয়েদার এতটাই খারাপ, মানে কি বলবো তোমাদেরকে, প্রচণ্ড খারাপ, প্রচণ্ড। সকাল সকাল দেখিয়েছো না ওয়েদার? অল্প দেখিয়েছে, কিন্তু এখন আমি তোমাদেরকে দেখাবো যে বাইরেকার ওয়েদারটা। তোমাদের তো গত ভিডিওতে রাত্রেবেলায় বলেইছি যে ঝড় বৃষ্টি হওয়ার কথা রয়েছে, কিন্তু সেই মানে কিন্তু কেন সেই কথাটাই হচ্ছে সত্য হয়েছে, ঠিক আছে। বাইরে বেশ ওয়েদারটা খুব সুন্দর। দরজা লাগানো ছিল, মাঝে সাঝে দরজা খুলছি আর লাগাচ্ছি, কারণ হচ্ছে জল পড়ছে। আর মোটামুটি রান্নার ওইখানটাতেও একটু জল পড়ছে, আবার এই যে এইখানে দাঁড়িয়ে রয়েছি এখানেও জল পড়ছে। মানে কী বলবো তোমাদেরকে, কিছু বলার নাই। আর বৃষ্টি মানে সেই কটা থেকে শুরু হয়েছে গো? 4টে থেকে শুরু হয়েছে। তখন থেকে কন্টিনিউ ওরকম রয়েছে, মাঝে সাঝে একটু কমছে, মানে একবারে কমে যাচ্ছে না, মাঝে সাঝে একটু কমছে, আবার যেটা সেই আবার ওই একই পদের। চলো দেখাই বাইরেকার ওয়েদারটা তোমাদেরকে। আর রান্নাবান্না শুরু করেছি, ভাত হয়ে গেছে, তরকারি করছি। এই যে ভিজে একাকার হয়েছে বৃষ্টি, আর তার সাথে সাথে এই যে হাওয়া দিচ্ছে। এখন তো মোটামুটি তাও একটু একটু কম রয়েছে হাওয়া, কিন্তু রাত্রেবেলায় প্রচণ্ড জোর হাওয়া দিয়েছে। মানে যেটা কথা সেটাই হচ্ছে কাজ, ঠিক আছে। তুলসী গাছটা দেখো, অনেক কটা তুলসী গাছ বেরিয়েছে। ওই আগের তুলসী গাছের থেকেই অনেক কটা তুলসী গাছ বেরিয়েছে। আর ওই তুলসী গাছটা তো কাকিমাদের বাড়ি থেকে নিয়েছি। আর এই যে দেখো কতগুলো এখন জলের মধ্যে ঠই ঠই হয়ে গেছে, একবারে থই থই, ঠই ঠই না, থই থই হয়ে গেছে। এই যে ওয়েদার এরকম, কাকিমাদের দোকান খোলা, বাইরের কোনো নেই, ড্রেনটা পরিষ্কার হয়ে গেছে বৃষ্টির জন্য। আর আমাদের ডগি দেখো এখানে বসে রয়েছে, গোলুমলু বসে রয়েছে, আর আদার্স কেউ নেই। পরিস্থিতি দেখেছ, আকাশে মেঘ, আর কারেন্ট যাচ্ছে আর আসছে এই করছে। মাঝে সাঝে তো কারেন্ট অনেকক্ষণ ধরেই নাই, তারপরে আবার একটু এসেছিল, আবার চলে গেছে। তো এরকম পরিস্থিতি। আর তোমাদের দাদাভাই হচ্ছে দুপুরবেলা ডিউটি, আজকে কাজে প্রচণ্ড চাপ। আর ওই বের করবো, কি বলে, আরে রেনকোটটা বের করতে হবে, কারণ এই বৃষ্টির মধ্যে যে হাওয়া মারছে মাঝে মাঝে, বৃষ্টির মধ্যে তারপরে রেনকোট না পরলে পুরোই ভিজে যাবে। আর ওইখানে হচ্ছে বৃষ্টির মধ্যেই কাজ ওদের, তো সেই হিসাবে রেনকোটটা খুবই দরকার। তো রেনকোট কাজে লাগবে, রেনকোট বের করতে হবে। তার আগে হচ্ছে রান্নাবান্না কী করছি চলো দেখাই। এক তরকারি ভাত করছি, এক তরকারি ভাত খেতে নেই, তবুও করছি, ভালো লাগছে না, আমার শরীরটা একটু খারাপ হয়ে গেছে। চা খেয়েছি সকালে, এই যে হচ্ছে রান্না। আর এইখানে ভাত হয়ে গেছে, এখানে ছোলা ভেজা ছিল, সেই গাছ বেরিয়ে গেছে, ধুতে হবে, ধুয়ে তারপরে খেতে হবে, তার আগে খাওয়া যাবে না। তো এটা আলু সেদ্ধ করে আলু কাবলি খাওয়া যেত, আলুটা সেদ্ধও করেছিলাম, রেখে দিলে 2 পিস কাজে দিত, তাও হলো না। যাই হোক, আর এইখানটাতে পড়ছে বৃষ্টি, আমি ভিজে যাচ্ছি এইখানটাতে, ঠিক আছে, এখানে বৃষ্টি পড়ছে। আর এইখানটাতে তোমাদের দাদাভাই এই যে শুয়ে রয়েছে, ঘরে কারেন্ট নেই, লাইটটা ধরানো রয়েছে, কিন্তু আসতে যাচ্ছে এই করছে। ফ্যানটা চালানো নেই, বাইরে ওয়েদারটা খুব সুন্দর, তার জন্য ফ্যান চালানো নেই। আর ভেবেছিলাম একটা আলুর দম করবো, কিন্তু কোন দম হয়ে গেছে জানি না। চলো দেখাই তোমাদেরকে। এই দেখো, একটা বেগুন ছিল, বেগুনটাকে লাস্টে দিয়ে দিলাম, কী করবো। আর মশলা ছাড়াই তরকারি হচ্ছে, কারণ মশলা বাটার মতো নেই। আমি এখন ভিজে যাব মশলা বাটতে গেলে, মানে ওই পাটার ওইখানেও জল পড়ছে। তো চলো তরকারিটা রান্না করে নিই, আর একটু বাকি আছে।
হয়ে গেলে একটু ঝোল করে নেবো, মানে জল দিয়ে একটু ঝোল করে নেবো, তারপরে দুজনে মিলে খাওয়া দাওয়া করবো। অনেকটাই বেলা হলো, বললামই তোমাদেরকে কটা বাজে, 11:54 বাজছে। তো ও 5 মিনিট ফাস্ট ছিল, তখন 5 মিনিট বাকি বলেছিলাম, 10 মিনিট বাকি ছিল। তো এখন তরকারিটা রান্না করে তারপর তোমাদের দাদাভাইকে খেতে দেবো, দেওয়ারে ধীরে সুস্থে কাজে বেরোবে। আজকে আবার নাইট মাইট আছে কি না কে জানে। তো চলো তরকারিটা নামিয়ে নিই। বসে পড়েছ, খাবার দাও। বসে পড়েছি খাবার খেতে, ভাতটা একটু নরম হয়ে গেছে মনে হচ্ছে। ওই গানটা কি বসে পড়েছ নাকি? বসে পড়েছি খাবার খেতে, খেয়ে বলবে কেমন হয়েছে। বাবা, বাউলের সেই মানে আর কি বলবো, আর কিছু বলার নাই গো। যা ভাবতে পারো তারপর দেখছি। তাও ঝলসা ভাব যাচ্ছে না, কারণ অন্ধকারে রয়েছে আর ফ্ল্যাশে ভালো কাজ করছে না। তো বাইরের আওয়াজ শুনেছো? সেই আওয়াজ দিচ্ছে। আরে দেখো বৃষ্টি আবার জোরে শুরু হলো। তো এখন সকাল থেকে বৃষ্টি পড়ে টুপুর টুপুর টুপুর। টাপুর টুপুর, টুপুর টুপুর না, টাপুর টুপুর একটা সিরিয়াল ছিল। আচ্ছা, কেমন হয়েছে তরকারি? ভালো। আলুর দম বানাতে যেয়ে কি দম হয়েছে ভগবানই জানে, কারণ মশলাপাতি তো ছাড়াই। তারপর লাস্টে বাধ্য হয়ে একটা বেগুন ছিল, ভাবলাম নষ্ট হয়ে যাবে, বেগুনটা দিয়ে দিই। বেগুনটা দিয়ে দিলাম তরকারি, হ্যাঁ কেটে বেগুন ঝোলের মধ্যে দিয়ে দিলাম। হয়ে গেল একরকম তরকারি, মানে আলুর দমেরও স্বাদ, বেগুনেরও স্বাদ, সব রকম স্বাদ, মশলা ছাড়া তরকারি, শুধু পেঁয়াজ দিয়ে। ভালো হয়েছে না? আর বৃষ্টির ফোঁটা এর মধ্যে পড়ছে ওই উপর থেকে, ছিটা উপর থেকে। আচ্ছা থাক, বৃষ্টির জল সমেত খাই আবার কি। এই যে এইখানটা ওই দেখো ভিজেছে, এই দেখো এখানে ভিজেছে, দেখে। তো এরকম জল পড়ছে সারা গোটা বাড়িতে, খালি ঘরটাই একটু বেঁচে রয়েছে, তাও ওই যে ওই পাশে জল পড়ছে। আর এইদিকে তো তুলনাই হয় না, এদিকে সব জায়গায় জল। এইভাবে আমাকে সংসার করতে হয়। ঝড় বৃষ্টি আসলেই আমার সমস্যা এরকম হয়। বাড়িটা যে কবে সরকার দিবে, তাও তোমার ভাগ্য বলো যে বাড়ির মধ্যে ছাতা পুঁতে বসতে হয় না। হ্যাঁ, কবে যে সরকার দিবে ঘর, আর কবে যে আমাদের ঘর হবে তার আগে হবে না নাকি। দিন আনা দিন খাওয়া ঘরে, আর ঘর দিলে না। সবাই আবার বলবে এ কেমন কথা, ফোটানির শেষ নাই আবার। তাই বলে কি প্রেম ভালোবাসা দেবো? সারা গত দিনের কেমন কেটেছে সারা দিনটা? মামা বাড়িতে তো থাকতে বলেছিল, থাকলো না কেন? থাকলে আজকের অবস্থাটা কি হতো জানো? এই যে আজকেও আসতে পারতাম না, কি অবস্থাটা হতো? দুপুরবেলা ডিউটি কি করে যেতা? হ্যাঁ, ভিজে গতদিন চলে এসেছি, এই অনেক। পরে সময় করে যাব। কথা আছে, যা হয় ভালোর জন্যই হয়, যা হবে ভালোর জন্যই হবে। যেটা হয়ে গেছে সেটাও ভালোর জন্যই হয়েছে, ভালো হয়ে গেছে। সেটাই তো বলছি, ভালোর জন্য হয়ে গিয়েছে। তোর ভাত অলরেডি শেষ হতেই গেল, আর আমি শুরুই করিনি। খেয়ে নি, মোবাইল দেখতে পাচ্ছে না বেচারা। বাইরে তো বিরাট হাওয়া দিচ্ছে। তো এদিকে এই যে তোমাদের দাদাভাই রেডি হচ্ছে, রেনকোটটা বের করে দিলাম, ওই যে পেছনটাতে রয়েছে লুকিয়ে। তো ওই রেনকোটটা এখন পরে তারপর হচ্ছে কাজে বেরোবে। তার আগে এই যে চার্জার নিয়ে নিচ্ছে, কারণ নাইট পড়বে কিনা তাও গ্যারেন্টি নাই, বিশ্বাস নাই। আর যা ঝড় বৃষ্টি হচ্ছে তাতে নাইট দেওয়ারও মানে কথা রয়েছে। তো যাই হোক, না দিলে তো আমারই ভালো, দিলে আমারই গেল। তো সমস্যা একটাই, একা একা থাকাটা মুশকিল হয়ে যাবে। তো তাও কিছু করার নেই। গামছা নিল, চার্জার নিল, এখন হচ্ছে রেনকোটটা পরবে। বগলছিরা কিছু করার নাই, বৃষ্টির দিন ভিজে ভিজে গেলে তখন কি হবে? জাদু জাদু জাদু, দেখো আমি জাদু শিখে যাচ্ছি, তোর অবশ্যই বলো। বৃষ্টির দিন কারা কারা রেনকোট ইউজ করে আর কারা কারা ছাতা, অবশ্যই সবাই কমেন্টে মারতে হবে। বড় হেলমেট নাও মাথায়, তাহলে মুখ পুরো ঢাকা থাকবে, একবারে ভিজবে না।
একবারেই ঢুকবে না, ওই গলায় ঢুকবে না জল। তো এক সেট জামা প্যান্ট নিয়ে নিচ্ছে, জামাটা পরেও খসাতে হলো। ওর পরে ভিজে গেলে তখন ভেজে জামা কাপড়ই পরে থাকতে হবে। তার থেকে যদি কাজ করে যখন ভিজে টিজে যাবে, আবার যখন ইয়ে করবে শুকনো জায়গায় যাবে, তখন আবার মানে এই জামা প্যান্টটা পরতে পারবে। এইটা দিয়ে যাচ্ছিস কত? 30 টাকা? 50 টাকা দিয়ে যাবেন। ও আমি 50 টাকা নেবো নাকি বাবা? মানে আওয়াজ কত! এই তো নিয়ে বসে আছি। এনো মাথা দিয়ে দাও হেলমেটটাকে, একটা গাড়ি বের করো। বাড়িতে ঘুমায়, আমাদের ঝড় হোক বৃষ্টি হোক যাই হোক আমি যেতেই হবে। লোকের বাড়িতে কারেন্ট না থাকলে গাল শুনতে হয়। বাবা ওটা তো আগে কন্ডাক্টরের খাওয়াই, নিজেদের সাথে যারা কাজ করছে তাদের কাছে খাওয়াই। এই জায়গাটা হয়ে গেছে। তারপরে আমি তো আছি, ওটা চাষির কাজ। ডাল না দিলাম তো খাতি হয়ে যাবে, ডাল না বাবা আমার মাথায় জল পড়ে। আটকিয়ে দাও। হ্যাঁ ফোন করো। হাওয়া দেখো আরও জোরে উঠলো। এখন কাজে না গেলেও তো হবে না, তাই না? তো সেফটিভাবেই গেল, বললাম ফোন করে জানিয়ে দিতে। পৌঁছে গেলে আর একটু তাড়াতাড়ি গেল, কারণ হচ্ছে তাড়াতাড়ি যাওয়াই ভালো। তখন টাইভাবে তখন তাড়াহুড়ো করে যাওয়ার থেকে ধীরে সুস্থে যাওয়াই ভালো। দেখো কি লাগিয়ে নিয়েছে, আজকে ভোর থেকে এই শুরু হয়েছে, পুরো ভিজে গেছে, পা দেওয়ার জায়গা নেই। তো এখন বসে বসে একা একা কী করবো, বসেই থাকবো। মোবাইলে 4G হয়ে আছে, 5G নাই সেরকম কন্ডিশন। আর চার্জ মার্জ নাই মোবাইলে, মানে চার্জ করে রেখেছি, যদি সারাদিন মানে আবার কারেন্ট না আসে তখন আর চার্জ ফার্জ হবে না। এই যে বলি চার্জ ফার্জ। তো যাই হোক, চলো আবার পরে আসবো। এখন জোরটার হাওয়া, দরজাটা বন্ধ করে ঘরের মধ্যে বসবো। বাইরে কি করবো বা একা একা, তাই না? তো এদিকে বন্ধুরা তোমাদের সামনে অনেকক্ষণ পর চলে আসলাম। এখন 7:36 বাজছে। তো বাইরে দেখতে পাচ্ছ ওয়েদারটা একটু কম আছে, বৃষ্টিটা কমেছে, হাওয়াটা চলছে, বৃষ্টিটা নেই। এতক্ষণ দরজা বন্ধই ছিল, দরজাটাকে এক্ষুনি খুললাম, হাওয়াটা একটু দিচ্ছে, কিন্তু এখানে বসার মতো পরিস্থিতি নেই। জায়গায় জায়গায় জল পড়ে রয়েছে, জলগুলো না মুছলে হবে না। আর লাইটটা এই পাশে, তো তার জন্য ওই পাশটায় অন্ধকার হয়ে থাকে। ওই কোনা টোনাতে এখন বসা যাবে না, এখন বৃষ্টি বর্ষার টাইম, তো কোনা মোনা দিয়ে কখন কি চলে আসবে তার ঠিক নেই। ওই কোনা কাঞ্চিতে না বসাটাই ভালো। আর তোমাদের দাদা ভাইয়ের নাইট পড়বে কিনা সেটা জানি না, কিন্তু ও বললো একটু পরে জানাচ্ছি। প্রথমে বলেছে নাইট হবে, তারপরে বললো একটু জানাচ্ছি। আর আমি এখন একটু সন্ধ্যার কিছু নাস্তা করব, তো তৈরি করে নিয়েছি, 1-2 চামচ খেয়ে নিয়েছি, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। আর বৃষ্টি বর্ষার টাইমে তোমাদের দাদা ভাইয়ের বেশি চাপ পড়ে যায়। শুধু তোমাদের দাদা ভাইয়ের নয়, ওদের টিম, যে 2টো টিম কাজ করে, একটা বিকাল একটা সকাল, ওদের প্রচণ্ড চাপ পড়ে। তো সেটাই এখন নাইট হলে সারা রাত কাজ করতে হবে। ডবল জামা কাপড় নিয়ে এসে দেখেছো, বললো যে, আমি বললাম রেনকোট পরে কি কাজ করছে না, বলছে রেনকোট পরে কাজ করতে গেলে রেনকোট ছিঁড়ে যাবে, তার জন্য ভিজে ভিজেই কাজ করছে। আর এক সেট জামা নিয়ে গেছে, ওটা হচ্ছে রাত্রেবেলায় পরবে। এখন বৃষ্টিটা নেই, কিন্তু হাওয়াটা রয়েছে। তো চলো এখন কি খাচ্ছি সেটা তোমাদেরকে দেখাই। তোমরা আবার বলবে এতটা খাবে, বাবারে বাবা। এই দেখো সামনাসামনি দেখাই। এই যে সেই ছোলা ভালো করে ধুলাম, একটু গন্ধ হয়ে গেছিলো, ধুয়ে যেগুলো খারাপ সেগুলো ফেলে দিলাম। তার মধ্যে দিয়ে দিয়েছি আলু সেদ্ধ, ওই তরকারিরই আলু নিয়েছি একটা, সেটাই কেটে কেটে পিস করে দিয়েছি। সাথে রয়েছে চানাচুর, তোমাদের দাদাভাই কাজের ওখানে চানাচুর পেয়েছিল, সেই প্যাকেটটা ছিল, সেখান থেকে একটু নিয়েছি। এর সাথে কাঁচা লঙ্কা আর নিয়েছি হচ্ছে পেঁয়াজ, আর একটু বিট লবণ ছিটিয়ে ভালো করে মেখে নিয়েছি। তো এখন হচ্ছে এইটা খাবো। পেটে ব্যথা আমার করবে, এতটা খেলে পেটে ব্যথা না করে কমে, মানে না করে ছাড়ে। এখানে রাখি,
আর ঘরের দরজাটা বন্ধ করে দিয়েছি, কারণ ঘরে খেলে রাত্রে ভয় লাগবে কিছু ঢুকে গেলে। লাগিয়ে দিলাম পুরোপুরিভাবে। তো এদিকে বন্ধুরা চলে আসলাম তোমাদের সামনে অনেকক্ষণ পর। এখন বাজতে হচ্ছে 10টা 12। তো রাত্রেকার খাবার নিয়ে বসে পড়েছি। তখন তো ছোলা খেয়েছি, তারপরে আর কিছু খেতে ইচ্ছা করছে না। ভেবেছিলাম যে ম্যাগি এনে খাবো, কিন্তু সেটা আর করলাম না। এখন হচ্ছে একটু ছাতু, চিনি আর মুড়ি নিয়ে বসলাম। ওটা একটু জল দিয়ে ভিজিয়ে খেয়ে নিই রাত্রেকার মতো, কারণ তোমাদের দাদাভাই ফোন করে বলল যে নাইট আছে। তো মানে প্রতিদিন তো মেসেজ দেয়, আজকে তো আর মেসেজ দেয়নি, কিন্তু তবুও বললো নাইট নাকি আছে বলেছে। তো তার জন্য রাত্রে বাড়ি আসবে না। তো যাই হোক, লাইট জ্বালিয়ে সারা একটা রাত কাটাতে হবে আমাকে। বাড়ি চলে গেলেই ভালো করতাম। তো যাই হোক, একা থাকা অভ্যাস তো নাই, তাই না? বড্ডই একা। তো যাই হোক, লাইট জ্বালিয়ে থাকবো। আগেও নাইট হলে লাইট জ্বালিয়েই থাকতাম, তখন তো মা ছিল। এখন তো তবু মা বলতো চলে আয় চলে আয়। এবার বলেছিল বাড়ি যেতে বলেছিল, আমি ইচ্ছা করে বাড়ি যাইনি। ও বলেছিল, বৈকাল থেকেই বলেছে যে নাইট আছে, নাইট হতে পারে, গ্যারেন্টি নাই, তুমি বাড়ি চলে যাও। তো বাড়ি গিয়ে আবার সকালবেলা কী করব, চলে গেলেও একটা কাজ হতো। সকালে একটা কাজ রয়েছে, আজকে ঝড় বৃষ্টির জন্য কাজটা করতে পারিনি। গ্রিলের সেই দরজা জানালা বানাতে দিয়েছিলাম, সেটা রেডি হয়ে গেছে বলেছিল, সেটা আনার কথা ছিল আজকে সকালে, কিন্তু ঝড় বৃষ্টি শুরু হয়েছিল। তো সেই হিসাবে সময় পাইনি। সন্ধ্যাবেলায় ডাক্তার দেখানোর কথা ছিল, ম্যাডাম মনে হয় ছিল না, ফোন করেছিল ম্যাডামকে। ম্যাডাম আজকে না কালকে যেতে বলেছে। তো সেটাই, আগামী দিনও তোমাদের দাদা ভাইয়ের বিকাল ডিউটি, মানে আজকে শুরু হয়েছে। একাই যেতে হবে জিয়াগঞ্জ। আর দেখি সকালে গ্রিলের কাজটা করব। তো আজকে যদি বাড়ি চলে যেতাম, সকালবেলা ওইটা হয়ে যাওয়া যেত। ভুল হয়ে গেছে। তো যাই হোক, যা হয়েছে হয়েছে, রাতটা কাটতে এলো, আর কিছুই না, তাই না? তো চলো, মুড়ি চিনি আর হচ্ছে ছাতু ভিজাইনি, জল ঢালবো। তো জল ঢেলে খেয়ে নিই রাত্রেকার খাবার দিয়ে। একটা ওষুধ রয়েছে, সেটা খেয়ে নেবো। তাহলে আজকের মতো ইতি। এই যে ছাতুটা নিচে রয়েছে, চিনিটাও নিচে রয়েছে, উপরে শুধু মুড়ি দিয়ে নিয়েছি। সুন্দরভাবে একটু শক্ত করে মাখবো, মেখে খেয়ে নেবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করি নাকি? ভালো থেকো, সুস্থ থেকো। আগামী দিন আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে। চলো আজকের মতো গুড নাইট, টাটা, শুভরাত্রি, সুইট ড্রিম।